বাইরে বৃষ্টি হচ্ছে। এ সময় একটু খিচুড়ি খেতে খুব ইচ্ছা করছে। মন যখন চাইছে তখন আর দেরি কিসের? সো লেটস স্টার্ট। আরে খালি মুখে আর চুপচাপ থাকাটা আমার কাছে একদম বিরক্তিকর। তাই আসুন রান্না করতে করতে একটা গল্প শোনাই। ঘড়িতে ঠিক সন্ধে 7টা। রান্নাঘর থেকে মায়ের ডাক ভেসে আসে, সামি খেতে আয়। সামি চোখ না তুলে বলে, এই ম্যাচটা শেষ হোক মা, তারপরই। এই কথাটা সে আজ প্রথম বলছে না। গত কয়েক মাস ধরে প্রতিদিন ঠিক এই সময়ই একই কথা। স্ক্রিনে গুলির শব্দ, ফুটস্টেপ অ্যালার্ট, হেডশট, বুইয়া। স্ক্রিন জুড়ে ভেসে ওঠে বিজয়ের শব্দ। গেমের ভেতরে সামি সাহসী, দ্রুত সিদ্ধান্ত নেয়, ভয় পায় না। কিন্তু বাস্তব জীবনে সে অনেক আগেই হেরে গেছে। বই খুলে বসে, 2 লাইন পড়েই ফোনে চোখ চলে যায়। হোমওয়ার্ক অসম্পূর্ণ, ঘুম হয় না। স্কোয়াডে সবাই তাকে চেনে, প্রো প্লেয়ার, ক্যারি কিং, এই নামগুলোই তার পরিচয়। একদিন গেমের ভেতরে বড় একটা ঘোষণা আসে, অনলাইন টুর্নামেন্ট, উইনার গেটস রিওয়ার্ড। সামির বুকের ভেতর হৃৎপিণ্ড জোরে ধাক্কা দেয়। এটাই তার সুযোগ, নিজেকে প্রমাণ করার সুযোগ। সেদিন থেকে খেলা বাড়ে, দিন না, রাতও। চোখ লাল, মাথা ভারী, কিন্তু থামা নেই। পরীক্ষার আগের রাতেও সামি খেলছে, কারণ স্কোয়াডের মেসেজ, ব্রো উই নিড ইউ। পরদিন পরীক্ষার হলে বসে প্রশ্ন দেখে, সব পরিচিত, কিন্তু মাথা ফাঁকা। পেন হাতে কাঁপে। ফল বেরোয়, ফেল। বাবা কিছু বলে না, চুপচাপ রেজাল্টের কাগজটা ভাঁজ করে রাখে। এই নীরবতা সবচেয়ে বেশি কষ্ট দেয়। আবার খেলা, আরও বেশি। এক ম্যাচে হারে, তারপর আর একটা। স্কোয়াড লিডার রেগে গিয়ে লেখে, ফোকাস নাই কেন, তোর জন্যই আমরা হারছি। সামির বুকের ভেতর কিছু একটা ভেঙে যায়। সে কিছু না লিখেই আর একটা ম্যাচে ঢুকে পড়ে। রাত 3টে, চোখ জ্বালা করছে, মাথা ঘোরে, হাত ঘামছে। হঠাৎ বিদ্যুৎ চলে যায়। স্ক্রিন অন্ধকার, ঘরের ভেতর নিস্তব্ধতা। সামি প্রথমবার বুঝতে পারে এই নীরবতা সে অনেক দিন ধরেই এড়িয়ে যাচ্ছে। পরদিন সকালে স্কুলে যায়। শিক্ষক জিজ্ঞেস করেন, তুমি আগের মতো নেই কেন? বন্ধুরা দূরে সরে যায়, কেউ ডাকে না। বাসায় মা ফোনটা হাতে নেয়, ধীরে বলে, এই ছোট্ট স্ক্রিনে তুই কবে এত বড় হয়ে গেলি? সামির চোখ ভিজে ওঠে। সেই রাতে আবার ফোনটা হাতে নেয়, গেম খোলে, নতুন নোটিফিকেশন, ওয়েলকাম ব্যাক প্লেয়ার। তার আঙুল থেমে যায়। একটু পর ফোনটা উল্টো করে টেবিলে রাখে। জানালার বাইরে তাকায়, চাঁদের আলো, হালকা বাতাস। অনেকদিন পর সে শান্তভাবে নিঃশ্বাস নেয়। শেষ কণ্ঠস্বর ধীরে বলে, গেম খেলা অপরাধ না, কিন্তু গেম যদি জীবন দখল করে নেয় তাহলে জীবনটাই হেরে যায়। একটু থেমে, ম্যাচ রিস্টার্ট করা যায়, র্যাঙ্ক আবার ওঠে, কিন্তু সময়, পরিবার, স্বপ্ন, এগুলোর কোনো রিস্টার্ট বাটন নেই। খেলুন, আনন্দ নিন, কিন্তু বাস্তব জীবনটা হাতছাড়া করবেন না। এমন সব ছোট ছোট গল্প শুনতে ও মজাদার রেসিপি পেতে এবং দেখতে আমাদের এক্সপার্টস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও এক্সপার্টস কিচেন পেজটি ফলো দিয়ে রাখুন। ওহো, লাইক শেয়ার করতে ভুলবেন না।